অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, পরিচালকের কার্যালয়। যাই হোক, বিল্ডিংটার অবকাঠামো সুন্দর, আর সবচেয়ে বড় কথা হলো এরিয়াটা অনেক সুন্দর। আর পোকার শব্দ, পোকা, ঝিঝি পোকা বা এই টাইপের কিছু। গ্যাস আছে, সাপ্লাইয়ের গ্যাস, এটা বোঝা যাচ্ছে, যেহেতু গ্যাসের রাইজার দেখা যাচ্ছে। ও ফরেস্ট্রি ডিপার্টমেন্ট একেবারে ফরেস্ট্রির মতোই ফাইন, এক্সেলেন্ট। এবং আমি যে আস্তে আস্তে একটা পাহাড়ের উপরে উঠেছিলাম, এটা এখানে আসলে বোঝা যাচ্ছে যে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং থেকে নেমে যাচ্ছি। এবং মোটামুটি অনেক নিচু, 3-4 তলা সম পরিমাণ উঁচুতে উঠে গেছি আস্তে আস্তে। ফরেস্ট্রি ডিপার্টমেন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা ঐতিহ্য এবং কি দেশের একটা ঐতিহ্য। এটার ঠিক আউটপুট আমি ঠিক বলতে পারবো না, আউটপুট মানে শুধু বিশেষ ক্যাডার বা বড় কর্মকর্তা বেরোচ্ছে, ব্যাপারটা এরকম না। তবে আমার কাছে যেটা মনে হয়, দেশের বন গবেষণায় ফরেস্ট্রি ডিপার্টমেন্টের অবদান নিঃসন্দেহে অনেক বেশি আছে। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি ডিপার্টমেন্টের নাম হলো ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, মানে বন ও পরিবেশবিদ্যা। যদিও আমরা এখন পরিবেশবিদ্যা বলতে ভূগোল ও পরিবেশবিদ্যা একসাথে মিলে ফেলেছি, কিন্তু ভূগোল আর পরিবেশবিদ্যা আর বন ও পরিবেশবিদ্যার ভিতরে নিঃসন্দেহে পার্থক্য আছে। এটা যারা পড়তেছেন তারা তো জানেনই, মোটামুটি সচেতন পাঠক মাত্রই জানেন। এই হলো মাস্টারদা সূর্য সেন হল আমার সামনে চোখে পড়তেছে। আমি যখন ক্যাম্পাসে ঢুকি তখন লোক এবং গাড়ি দুটোই কম ছিল। মাস্টারদা সূর্য সেন হল, ওইখানে এসে অতিথি ভবন আছে। এখানে এসে মোটামুটি একটু আসলে ক্যাম্পাস মনে হচ্ছে, ক্যাম্পাসের ফিলিংসটা পাওয়া যাচ্ছে। এই হলো একাডেমিক ভবন, ইনস্টিটিউট অফ ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্স, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ওয়েলকাম টু ইনস্টিটিউট অফ ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, চট্টগ্রাম ইউনিভার্সিটি, মানে সংক্ষেপে লিখেছে ওয়েলকাম টু IFESCU। ফাইন ফাইন, একটা বিশ্ববিদ্যালয় আসলে যেটা বলতেছিলাম, একটা একাডেমিক ক্যাম্পাস যেরকম হওয়া কথা সেরকমই আর কি। প্রকৃতির